ভোটের সময় দেখেছি যে পুলিশকে কন্ট্রোল করছে লোকাল দাদারা, এই যে লোকাল ছোটোখাটো নেতারা, তারাই কিন্তু সব কন্ট্রোল করছে সবগুলো। যাও ওখানে যাও, ওখানে যাও, এই যাও, এই যাও, এগুলো আমি নিজেই দেখেছি। সেন্ট্রাল গভর্নমেন্টের অবশ্যই উচিত মানুষের স্বার্থে, যাতে সবাই খুব ব্যাকুল হয়ে আছে যে এইবারে তারা ভোট দেবে, মানে ভোট দেওয়ার তাদের অধিকারটা দেয়া হোক। সবার অধিকার আছে, সাংবিধানিক অধিকার, কিন্তু সেই অধিকারটা হরণ করে নিয়েছে মমতা ব্যানার্জি এবং তার ওই হারমাত তারা। মদ, গাঁজা, খৌনি এইটা দেওয়ার সংস্কৃতি চলে এসছে। এই যে 1,500 টাকা কেন বলেছিল আগস্ট থেকে দেবো, কেন হঠাৎ এই আজকের থেকে শুরু হলো, কি ব্যাপারটা কি? মানে 1,500 টাকায় তোমাদের জীবনী শক্তিগুলো সব নষ্ট করে দেবে, এই যুবক ছেলেমেয়েদের জীবনী শক্তি নষ্ট করে দেবে। গ্রামে গ্রামে ওই চপ বিক্রি হবে, আর চপের পিছনে হচ্ছে কি ওই বাংলা পাউচ বিক্রি হবে। তাহলে এই শিল্পটা বেশি হবে। তাহলে এই গ্রামে গঞ্জে মদের লাইসেন্স দিয়ে দিয়েছে, এইটাই বাড়িয়েছে ভালো। গ্রামে গঞ্জে চাঁদা তোলার হচ্ছে মস্তান, ফুটো মস্তানটা, এগুলো বেড়ে গেছে বেশি। গ্রামে গঞ্জে স্কুল বন্ধ করে সেখানে নাচ গান ইত্যাদি হয়, এই সমস্ত সংস্কৃতিগুলো ওখানে গেছে, মানে গ্রামে গঞ্জে বেশি হচ্ছে। দেখুন, লক্ষ্মীর ভাণ্ডার তারা প্রথম নিয়ে দেখেছে, ঠিক আছে। তারপরে আমি যতটুকু শুনছি তারা এসে বলছে, মা বলছে যে বাবা তুই এই তোরা 2 ভাই বোন কেউ চাকরি পেলি না, তাহলে তোদের দেখে তো আমাদের কষ্ট হচ্ছে, তাহলে আমাদের লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে কেন রেখেছে? তোরা চাকরি পেলে এই লক্ষ্মীর ভাণ্ডার আমাদের দরকার নেই। এবং আপনি রাস্তাঘাটে দেখবেন মহিলারা তারা পথে নেমেছে যে লক্ষ্মীর ভাণ্ডার আর চাই না। আপনার চ্যানেল আমি দেখেছি, লক্ষ্মীর ভাণ্ডার আমি চাই না। এখন তাদের চোখ খুলে গেছে যে তাদের সন্তানদের আর চাকরি বাকরির কিছু দেবে না, তাদেরকে মাসে 1,500 টাকা করে দেবে। এবং মাধ্যমিক থেকে এখন 40 বছর বয়স পর্যন্ত আপনি বলুন তো, এই সারা পশ্চিমবঙ্গে 12 কোটির প্রায় জনসংখ্যা, প্রায় 8 কোটি কিন্তু দিতে হবে। তাহলে সেই 8 কোটির মধ্যে নিউ জেনারেশন যারা মাধ্যমিক 11-12, তাদের বাবা মা তো পয়সা দেয়, তাহলে এই 1,500 টাকা তাদেরকে, তারা তো এটাকে নিয়ে কি করবে? ফুর্তি করবে। আমি সবাইকে বলছি না, অনেকে ফুর্তি করবে। অর্থাৎ মদ, গাঁজা এই সময় সংস্কৃতিটা আরও বেশি হয়ে যাবে। যুব সমাজের যে জীবনী শক্তি সেটা পুরোপুরি নষ্ট করে দিয়ে এই মমতা ব্যানার্জি বিদায় নেবে। শিল্প, শিক্ষা, স্বাস্থ্য উন্নয়নের পথে গেছে জিরো। উনি কি বলেছিলেন যে, আমার এখনও মনে আছে উনি কি বলেছিলেন যে আমি আসলে, আমার এখনও মনে আছে 1999-এ মার্চ মাসে উনি বলেছিলেন, আমি স্কুলতে আসার সময়টা শুনছিলাম, আমি ক্ষমতা আসলে 3 মাসের মধ্যে শিল্প নিয়ে আসবো। কতদিন হয়ে গেল? ক্ষমতা আসার পরে কতদিনের মধ্যে শিল্প আসলো? যে সুতরাং শিল্প তো নেই, আর শিক্ষা দীক্ষা আপনি দেখেছেন, স্কুল বন্ধ, সব কিছু বন্ধ হয়ে, ও সব কথা উনি তো নিজেই বলেছেন, প্রতিশ্রুতি মানে প্রতারণা, তা সেটাই উনি নিজে করে দেখিয়েছেন। অর্থাৎ হেরে তো যাচ্ছেনই, এটা নিশ্চিত হেরে যাচ্ছেন, আরও গোহারানো হারবে যদি 355 ধারাটা বলবৎ হয়। সেনা হয়ে গেল, আমরা দেখতে পাচ্ছি যে এই ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত কথাগুলো করে, নতুন নতুন কাজ দেখছি আমরা রাস্তার মধ্যে গেলে, নতুন দেখছি রাস্তা খোঁড়া হচ্ছে, রাস্তা তৈরি হচ্ছে, যে কাজগুলো হয়নি সেগুলো হচ্ছে। এই আবার ভোট হবে ভালো করে, মানে এইভাবেই ভোটের আগেই কিন্তু ওই মানে কিছু কাজ করে রেখে দেবে, খুঁড়ে দেবে, সব জায়গায় খুঁড়ছে, এই তো দাঁড়াও না করছি তো, এই তো দিচ্ছি, পয়সা তো এখানে দেবেন। আর দিলেও কি হবে, সেইটা কাজের ক্ষেত্রে আসবে হয়তো 10%, যা টাকা দেবে তার 10% খেয়ে দিয়ে কাজের ক্ষেত্রে আসবে। অর্থাৎ এই যে সিন্ডিকেট বাজিটা সমস্ত জায়গায় চলে এসছে।